হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘদিন পরে শিক্ষক পদে নিয়োগের পরেও কাটছে না বিড়ম্বনা, বিক্ষোভ সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের। কেন? আদালতের নির্দেশের পরে দীর্ঘদিন পর আপার প্রাইমারিতে 14,500 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে স্কুলগুলিতে যোগদানও করেছেন। শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হলেও রাজ্য শিক্ষা দপ্তর থেকে যথাযথ নথি না আসায় ডিআই অফিসে অ্যাপ্রুভালের কাজ শুরু হয়নি বলে জানা গেছে। দীর্ঘদিন পর আপার প্রাইমারিতে নিযুক্তদের দ্রুত মাধ্যমিক ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল দেওয়া ডিআই অফিসের নানা সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। বৃহস্পতিবার তমলুকের মানিকতলায় ডিআই অফিসের সামনে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটিএ এর ডাকে একটি সভা হয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের দাবি, দীর্ঘদিন পর সম্প্রতি 14,500 শূন্য পদে আপার প্রাইমারিতে নিযুক্তির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হলেও এখনও ডিআই অফিসে রাজ্য শিক্ষা দপ্তর থেকে যথাযথ নথি না আসায় অ্যাপ্রুভালের কাজ শুরু হয়নি। বিদ্যালয়গুলির ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দিলে শিক্ষকরা বিদ্যালয়গুলিতে নিযুক্ত হয়েও দাবি বিড়ম্বনায় পড়ছে শিক্ষক শিক্ষিকারা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে গিয়ে অবিলম্বে শিক্ষকদের অ্যাপ্রুভালের কথা জানানো হয়। উপস্থিত ছিলেন এসটিইএ এর সহসভাপতি তপন কুমার জানা, তমলুক মহকুমা সভাপতি সুব্রত হালদার, মহকুমা সম্পাদক সুমিত রাউত, পত্রিকা সম্পাদক শম্ভু মান্না, গৌতম দাস, দীপক দাস প্রমুখ। এই নিয়ে শম্ভু মান্না বলেন, নবনিযুক্ত শিক্ষকদের অবিলম্বে অ্যাপ্রুভাল দিয়ে বেতন চালু করার দাবি নিয়ে আজ ডিআই এর কাছে দরবার করা হয়েছিল। সেই সঙ্গে ডিআই অফিসের নানা সমস্যাও আমরা তুলে ধরেছি। একই সঙ্গে আগামী 28 থেকে 30 ডিসেম্বর মেদিনীপুর শহরে সমিতির রাজ্য সম্মেলন সফল করার প্রচার অভিযানও চালানো হয়েছে। এখন দেখার বিষয় এ নিয়ে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।